শয়তানের একটা ক্যারেক্টারিস্টিক্স ঠাকুর বলছেন অদ্ভুত। এটা বাণী সংখ্যা ৩। সাতনের প্রচ্ছন্ন চলনই হচ্ছে, প্রচ্ছন্ন মানে সাতনের যে ক্যারেক্টারিস্টিক্স গুলো ভিভিডলি দেখা যায়। তুমি ধরো ড্রিংক করেছো, মুখের সামনে গন্ধ, আর এই তো গন্ধ বেরাচ্ছে। এটা হচ্ছে প্রচ্ছন্ন প্রমাণ। তেমন ঠাকুর বলছেন শয়তান কি তো বুঝলাম। আর শয়তান কি করে বুঝলো প্রচ্ছন্ন কারণটা কোথায়? বলছে সাতনের প্রচ্ছন্ন চলনই হচ্ছে ধর্মের ভিতর অবৈধ নতুনত্ব ঢুকিয়ে তাকে বিকৃত করে তোলা। ধরা পড়ে গেল কে কোনটা। সাতনের প্রচ্ছন্ন চলনই হচ্ছে ধর্মের ভিতর অবৈধ নতুনত্ব ঢুকিয়ে তাকে বিকৃত করে তোলা। তাই তার নারকীয় ডাইনি নিয়ন্ত্রণ, ওটাও একটা নিয়ন্ত্রণ, ওটাও একটা বিনায়ন, কিন্তু এটা ডাইনির বিনায়ন। ঠাকুর বলছেন যদি এগুলো যদি দেখতে পাই আমরা কারোর মধ্যে, নিজের প্রতিষ্ঠা দিচ্ছে, চাপ এরকম করতেই হবে, ঠাকুর বলেনি কিন্তু আমি বলছি এরকম করতে হবে, এরকম রকম সাজাতে হবে, এরকম হতে হবে, ওরকম হতে হবে, আমি বলছি। এটাই ঠাকুরের বলা। এই যে এগুলো হচ্ছে প্রচ্ছন্ন সংকেত সাধনের। ঠাকুর বলছে এরকম দেখতে পাচ্ছি স্পষ্ট। না, না, না আমি বলছি তো এরকম বলেছেন। এইগুলো হচ্ছে পুরো ভিভিড এক্সাম্পল। ঠাকুর বলছেন যে নীতিই হোক, তা যদি ভগবত নীতিকে পোষণ ও সমর্থন করে, বিকৃত বিকলাঙ্গ না করে, পুরনো প্রবর্ধনশীল করে তোলে, তাই কিন্তু সৎ। ঠাকুরের মূল নির্দেশ, নির্দেশ নয় নিদেশ। নিদেশ মানে যা নরমালি প্রত্যেকের জন্য অ্যাপ্লিকেবল, সবার জন্য পালনীয়। সকালে ঘুম থেকে ওঠা ভোরে ভালো, ভোরে ঘুম থেকে ওঠা ভালো, নিদেশ। নিরামিষ খাওয়া ভালো, নিদেশ। কিন্তু তোমায় যদি বলি ভাই তুমি কিন্তু ভিটামিন বি এর ট্যাবলেট খাও, এটা হচ্ছে নির্দেশ। তাই ঠাকুরের এই নির্দেশটাই ধর্ম। তার নির্দেশও ধর্ম, বাট ফর স্পেসিফিক পিপল এন্ড স্পেসিফিক সার্কামস্ট্যান্সেস। ওর মধ্যে যদি কেউ অবৈধ নতুনত্ব ঢুকায়, সেটাকেই বলে তাকে বিকৃত করা। আর এটাই হচ্ছে নারকীয় ডাইনি নিয়ন্ত্রণ, এর থেকে নিস্তার কারণে। এই শয়তান কিছু কয়েকজন লোকের মধ্যে নেই, প্রত্যেকের মধ্যে রয়েছে। যেখানেই আলো সেখানেই ছায়া। এখন আপনার হাতে, আপনি ছায়াটাকে অ্যালাউ করবেন না আলোটাকে। ঠাকুর বলছেন বাণী সংখ্যা ১৪২ বিকৃতি বিনায়না, সবারই অন্তরে শয়তান বসবাস করে, প্রবৃত্তি অভিভূতির আসুরি ক্ষীণমন্য অহংয়ের অজ্ঞ আবরণে গা ঢাকা দিয়ে। তাই একটা অলিক অযথা বিষয় বা ব্যাপারকেও যদি আজগুবি যুক্তি জালের বাঁধন ছাদন দিয়ে মানুষের কাছে উপস্থিত করো, পুনঃ পুনঃ আবৃত্তি করে, সাধারণ মানুষের বোধিবৃত্তি এমনতরই ভিত্তি বা দাঁড়াহারা যে ওইটাকেই দাঁড়া করে নিয়ে অতি অবিশ্বাস্য যা তাকেও বিশ্বাস্য বলে মনে করবে, অতি অকাট মিথ্যাকেও অতীব সত্য বলে গ্রহণ করবে। ওই ধারণাই তাদের প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করে তদনুক বিষয় তৎপর হয়ে তুলবে, যা ঔচিত্যের সীমানাকেও স্পর্শ করতে পারে না, তাও ঔচিত্য জলুসে বিজ্ঞ ব্যালল বিভ্রান্তির দিকে নিয়ে যেয়ে তাদিককে ওরই উপযুক্ত পরিমাণের অতল গহ্বরে নিক্ষেপ করবে। সাতনের ক্যারদানি অমন্তরই। তাই তোমার ইষ্টার্থ সার্থক না হয়ে ওঠে যাতে, বা যা শ্রেয় সন্দীপী নয় কো, তাকে গ্রহণ করতে যেও না। তোমার চলনকেও ওইভাবে নিয়ন্ত্রণ করতে যেও না, ওরা যেরকম বলছে। তাহলে দুর্ভোগ দুরূহ হয়ে আবর্তের সৃষ্টি করে তোমাকে হাবুডুবু খাওয়াবে। আর কত পরিষ্কার চাই, আর কত পরিষ্কার চাই।